চলো চলে এসছে রান্নাঘরে। আজকে একটু দেরি হয়ে গেল, কেন দেখো ইঁচড় কেটেছি, সেই সকাল থেকে বসে বসে ইঁচড় কেটেছি। এই যে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। তারপরে পাট শাক বানাচ্ছি, চিংড়ি মাছ দিয়ে যে বসিয়ে দিয়েছি, আর এখানে জল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দেবো। এই যে অনেক বেজে গেছে, 8টা বেজে গেছে, তাড়াতাড়ি করছি। তো চলো, সুপ্রভাত। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমাদের মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত। আর আমরাও খুব ভালো আছি। চলো দেখতে থাকো কি কি করি। মৌ ঘুমাচ্ছে, ওকে ডাকিনি, ও শুয়ে আছে। ওর বাবা উঠে একটু বাজারে গেল, আর ওকে তুলিনি, থাক একটু পরে তুলবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। হ্যাঁ দেখো, পাট শাক বসিয়ে দিয়েছি, আর এদিকে জল বসিয়ে দিয়েছি গরম হতে, চাল ধুয়ে দেবো। আর এখানে দেখো সকাল থেকে, আজকে যেন আমার দেরি হয়ে গেল, কেন আজকে 8টা বেজে গেছে। সকাল থেকে উঠে এই যে প্রেশার কুকারে দেখো ইঁচড় কেটেছি, জানো তো, ইঁচড় কেটে এই যে ধুয়ে টুয়ে পরিষ্কার করে প্রেশারে 2 সিটি দিয়ে নামিয়ে রেখেছি। আর এখন এই যে রান্না বসাচ্ছি আর কি। পাট শাকে দেখো চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, ওখানে জল। তো আমাদের মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো চলো দেখতে থাকো আর কি কি রান্না করি। এই দেখো মরলা মাছ ডাটা আলু দিয়ে বানাচ্ছি। আর এই যে ঠিক আছে, পাট শাক হয়ে গেছে। আর ইঁচড়টা বানাবো, এইটা আগে ফোড়ন দিয়ে নিই, তারপরে হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিই। একটু জিরে গুঁড়ো নামানোর সময় দিয়ে দিলাম, জিরে গুঁড়ো। হয়ে গেছে। এই দেখো মৌ উঠে ব্রাশ ট্রাশ করে গেছে, ব্রাশ করিয়ে দিয়েছি। এই দেখো কি খাবে এবার, দেখেছো এটা কি বলো তো? চকোবার, চকোস। যাই হোক, এটা এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি, ওই দিয়ে দেবো এখন। এইটা খাবে, বায়না ধরেছে। আমি বললাম বনবিটা খা, বলছে না আমি বনবিটার রোগ জুস খাবো না। তো যাক, আর কি বলবো, যেটা চাই সেটাই দিই, নাহলে রেগে যাবে। এই যে মৌ, আসলে কি, ও চকলেট ফ্লেভারে যা হোক সেটাই ওর খুব প্রিয়, ওটা আর কারোর সাথে শেয়ার করবে না। আর এদিকে দেখো এই যে চিংড়ি মাছ ভেজে আবার নামিয়ে নিয়েছি। আর এদিকে তেলের উপরে এই যে দেখো ইঁচড়টাকে বয়েল করে রেখেছি। আর এই যে কড়াতে আমি, এই বাবু ও দুষ্টু করে না, এই দেখো তেলের উপর তেজপাতা দিয়ে, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখো, আর আলু ভেজে নিচ্ছি। আলু আগে একটু ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার একটু এটা হলে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে ইঁচড়টাকে দিয়ে দেবো, বয়েল ইঁচড়টাকে। আর এই দেখো কতগুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে, হাতেও কিছু নিয়ে নিয়েছে। এটা বন্ধ করো, আওয়াজ আসছে, ওইদিকে ফ্যান চলছে ডাইনিংয়ে, ওই আওয়াজটা এসে যাচ্ছে। তো মৌ এখন এইটা খাবে আপাতত, আর আমি ইঁচড়টা করলে আপাতত আমার আজকের মতো রান্নাটা কমপ্লিট না, মানে রুটিও বানাতে হবে টিফিনের জন্য। তো প্রচণ্ড আবার সেই গরম দিচ্ছে, কালকেও প্রচণ্ড গরম দিয়েছে। দেখো এখন বুঝতে পারছো কিনা জানি না, পুরো ঘেমে যাচ্ছি। তো তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারলে বাঁচি। দেখো একটু বাইরে দেখতে পাচ্ছ, এখন কিন্তু বেশি বাজে না, 9টা হয়তো বাজে, 9টাও বাজেনি মনে হয়। যাই হোক ওরকমই, 9টা না বাজলেও বাজতে গেছে। তো এত রোদ্দুর উঠে গেছে আর এত গরম দিচ্ছে, তাড়াতাড়ি রান্নাটা আমি সারতে পারলে আমি বাঁচি, রান্নাঘর থেকে বেরোতে পারলে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো এই যে মশলাও করে নিয়েছি আমি। এখানে আছে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা
এই যে পিসাই করে নিয়েছি। এটা দুধে ভিজিয়ে দিলাম, একটু নরম হয়ে যাবে। মৌ এটা খুব ভালো খায়, এটা খেয়ে তারপরে ও পড়তে বসবে। একটু পড়ে নিই। রান্না টান্না সব হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে, রুটি বানিয়ে খেয়ে নিয়েছি। আর এখন এই যে গ্যাস মুছছি, গ্যাস মোছা হয়ে গেলে তারপরে পুজো বাসন দেবো, ধুয়ে ঘর মুছবো, তারপরে চান। আর মৌকে ভিতরে চান করিয়ে দেবো। ও খেয়ে একটু খেলছে, পড়ে নিয়েছে, একটু খেয়ে উঠে তারপরে পড়েছে একটু। ওর যা ম্যাডাম দিয়েছিল পড়া সেইগুলো করেছে, কমপ্লিট করে এই এখন আমি বললাম এবার চান করতে হবে। তো বললো আচ্ছা, তো আমি এটা করে নিই, তারপরে ওকে চান করিয়ে দেবো, দিয়ে তারপরে বাদ বাকি কাজ। গ্যাসটা মোছাও প্রায় হয়ে গেছে, ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন এই শুকনো ন্যাকড়া দিয়ে মুছছি। প্রচণ্ড গরম দিচ্ছে গো, আর পাচ্ছি না। আবার সেই প্রথম এক সপ্তাহ আগে যেরকম গরম দিচ্ছিল বৃষ্টি হওয়ার আগে, ঠিক সেরকম গরম আবার শুরু হয়ে গেছে কলকাতায়। আর একটু বৃষ্টির দরকার, আর একটু বৃষ্টি হলে ভালো হবে। অস্থির অস্থির লাগছে। তো গ্যাস তো হয়ে গেল, এবার ঢেকে দেবো আমি। গ্যাস পরিষ্কার করা হয়ে গেল। আসলে গ্যাস পরিষ্কার করে না ঢেকে না রাখলে আমার ভালো লাগে না, ঢেকে রাখলে মনে হয় শান্তি। ঢেকে দিলাম, ব্যাস। তো এই যে পুজোটা দেওয়া হলো, মোটামুটি দিলাম। এখন মৌকে খাওয়াবো, খাইয়ে আমিও খাবো। চলো। দেখো মুখটাই ঢেকে গেছে। কে বলো তো? মৌয়ের গোপাল। এই যে চকস দিয়ে তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে আবার সন্ধ্যার সময়। এই দেখো 2 চামচ মতো নিয়ে নিয়েছি। আটার ডাব্বায় যে চামচটা রয়েছে সেই চামচের 2 চামচ নিয়ে নিয়েছি আমি আটা। এখন এটাকে মাখাবো, মাখিয়ে ঢেকে রাখবো। তারপরে এই 1:30টার সময় বানাবো। এখন বাজে হচ্ছে 7টাও বাজেনি, বাজতে যাচ্ছে 5-10 মিনিট বাকি। মৌ পড়তে চলে গেছে, ওর বাবা দিতে গেছে। তো আমি এখন আটাটা মাখিয়ে নিই, তারপরে একটু বসবো। যাই হোক, চলো। আটাটা না আগের থেকে বেশ মাখিয়ে রাখলে বেশ আটাটা মোলাম সুন্দর হয়ে যায়, জানো তো। আর রুটিটাও বেশ ভালো হয়। মাখিয়ে ঢেকে রেখে দিলে
আধা ঘন্টা 1 ঘন্টা কি 2 ঘন্টার মতো যত টাইম ধরে মেখে রেখে দেওয়া যায় ততই ভালো হয়, রুটিটা আর কি নরম হয়। আর এই আটাটা যদি খুব ভালো করে মাখানো যায় সেটা তো আর বলার কথাই থাকে না। এইভাবে খুব মাখাতে হয় আটাটাকে খুব ভালো করে। তো এইভাবে মাখিয়ে রুটিটা বানাবো। তো আজকের মতো এখানে ভিডিওটা রাখতে চলছি। সারাদিন যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এর থেকে আর বেশি কিছু আমি কি দেখাবো আমি বুঝে পাই না রোজ রোজ। তো যাই হোক, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে, আর পাশে থেকো এইভাবে। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। সবাই সুস্থ থেকো। গরম আবার নতুন করে আবার কিন্তু গরম ফিরে আসছে। তো বেশি বেশি করে জল খেয়েও সবাই ভালো থেকো। আর কি বলবো, আমরাও ভালো আছি, বেশি বেশি করে জল খাচ্ছি। চলো আজকের মতো রাখছি, বাই বাই, টাটা।